কখন যে মৃত্যু আমাদের দুয়ারে এসে দাঁড়িয়ে যায় বা পরিস্থিতি খারাপ হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আজকের ভূমিকম্পটাই সেটাই হলো প্রমাণ। হঠাৎ করে 10টা 40 মিনিটে ভূমিকম্প শুরু হয়ে গেল। দিক বিদিক মানুষ ছোটাছুটি শুরু করলো। ঠিক দেখেন আমরা কিন্তু চিন্তাও করি নাই যে এই সময়টাতে ভূমিকম্প হবে। বিপদ ঠিক এভাবেই চলে আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দুপুরে কিছু আয়োজন করেছিলাম। আজকে শুক্রবার। শুরুটাই হয়েছে আমাদের একটা ধাক্কা দিয়ে, ভূমিকম্প দিয়ে। আল্লাহ পাক যেন আমাদের এই বাংলাদেশকে, মুসলিম জাতিকে এরকম দুর্যোগ থেকে যেন হেফাজত করে। এজন্য আমাদের সর্ব অবস্থায় কিন্তু আল্লাহ পাকের স্মরণ করতে হবে। বিপদ কখন জানি চলে আসে, আমরা যেন ফিতনা অথবা ফ্যাসাদে লিপ্ত না হয়ে যাই। আজকে দুপুরের আয়োজন থেকে শান্তা বেগমের জন্য কিছু একটু বেড়ে দিচ্ছিলাম, ওর ছেলে এবং মেয়ের জন্য, এবং আমার ছোটা মেয়ে শারমিন যে আসে ওর জন্য বেড়ে দিয়েছিলাম। তো সবাই যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আমাদেরকে আল্লাহ পাক সমস্ত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। আজকে দুপুরের আয়োজনের ভিতরে ছিল একটু রোস্ট, মুরগির কোরমা করেছিলাম, একটু চিকেন দিয়ে ভেজিটেবল করেছিলাম, তারপর হচ্ছে কাবাব করেছিলাম, তারপর হচ্ছে ডিমের কোরমা করেছিলাম আর পোলাও করেছিলাম। এইদিকে শান্তা হচ্ছে গিয়ে সকালবেলা আব্বার জন্য নাস্তা তৈরি করছিল, আর হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি লিফটের মাত্র গিয়েছি বাজারে নামবো, হঠাৎ করে লিফটের সামনে গিয়ে দেখি কেমন জানি দুলতেছে এবং কাঁপতেছে। চিৎকার মেরে ঘরে এসে বাচ্চাদেরকে নিয়ে আমি একটা বিমের পাশে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর খুবই অসুস্থ, শাশুড়ি গিয়েছিল ডাক্তারের কাছে আমাদের বিল্ডিংয়ের 9 তলায়। যাই হোক, ওনাকে ফোন দিয়েছিলাম। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সুস্থ আছি এবং আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারছি। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে এগুলা নিয়ে এসেছিলাম, শীতের কিছু সবজি, বড় একটা রুই মাছ, মুরগি নিয়ে এসেছিলাম। আমি বাজার করব যে কীভাবে সেটাও আমি চিন্তা করতে পারিনি। কারণ হচ্ছে বাজারে যাওয়ার আগেই ভূমিকম্পটা শুরু হয়ে গিয়েছিল এবং আমার হাত পায়ে একদম শক্তিই ছিল না। মনে হচ্ছে যেন একটা অজানা একটা আতঙ্ক মাঝখানে এসে চেপে ধরেছে। আল্লাহ হাফেজ, ভালো থাক